আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের রেসিপি ফুলকপি রান্না করব আলু টমেটো দিয়ে। দেখবেন, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি যাদের সাপোর্ট লাগবে অবশ্যই লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখে একটা কমেন্ট করবেন। বাজার থেকে অনেকগুলো পুঁটি মাছ আনছে। পুঁটি মাছগুলোকে বড় বড় পুঁটি দিয়ে আজকে ফুলকপি রান্না করব আলু টমেটো দিয়ে। ফুলকপি তো বিভিন্ন মাছ দিয়ে রান্না করে, আজকে ভাবলাম যে পুঁটি মাছ দিয়ে বড় বড় পুঁটিগুলোকে বেছে ফুলকপি রান্না করব। মাছগুলোকে সবগুলোকে একসাথে ধুয়ে নিলাম, তারপরে বেছে নেব কিছু বড় বড় পুঁটি। মাছগুলোকে কেটে নিয়ে ধুয়ে নিলাম, তারপরে ফুলকপি আলুগুলোকে কেটে নিলাম। টমেটো দেবো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ সব কেটে বড় বড় কিছু পুঁটি উঠিয়ে রাখলাম। এগুলোকে ভাজি করে ফুলকপি দিয়ে রান্না করব। ফুলকপিগুলোকে ভাজি করে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজি করে নেব। কিছুক্ষণ ভাজার পর একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালো করে কিছুক্ষণ কষিয়ে আসলে ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে দেবো, একটু সিদ্ধ হয়ে আসছে ফুলকপিগুলো, টমেটো দিয়ে দেবো। টমেটোগুলো কিছুক্ষণ কষিয়ে শেষ হয়ে আসলে তারপরে পুঁটি মাছগুলো দেবো, ধনিয়া পাতা দেবো। অল্প সময়ের মধ্যে রান্নাটা শেষ করে দিলাম, তারপরে আবার রান্না করব। ধনিয়া পাতাগুলো দিয়ে রান্না শেষ, তারপরে গরুর মাংস পাক করবো। মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। মাংসগুলোকে মশলা দিয়ে মেখে রাখবো। লবণ দিয়ে দিলাম, হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলো দিয়ে ভালোভাবে মাংসগুলোকে একসাথে মেখে নিলাম। তারপর
পেঁয়াজ রসুন আদা বাটা এগুলো দিয়ে দেব পরিমাণ মতো। সবগুলো মশলা দিয়ে ভালোভাবে এগুলো মিক্স করে নিচ্ছি। পেঁয়াজগুলো লাল হয়ে আসছে, এখন মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তেজপাতা, দারচিনি এগুলো দিয়ে দেবো সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। অনেকক্ষণ ধরে মাংসগুলো কষাবো, তাতে টেস্ট ভালো আসবে। তারপরে আলু দিয়ে দেব। আলুটি ভাজি করে নিয়েছিলাম আগে। মাংসগুলো ভালোভাবে কষিয়ে আসার পরে আলু দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। আলুগুলো দিতে হয়, বাচ্চারা খায়। রান্না কমপ্লিট করে দিলাম। তারপরে রান্না করবো সিমের বিচি, হাঁসের আলি বলে এগুলোকে। সিমের সিজন, এগুলোকে শুকিয়ে রাখছিলাম ভিজিয়ে, তারপরে এগুলোকে সিদ্ধ করে নিলাম, কিছুক্ষণ ভাপ দিলাম আর কি, ভাপ দিয়ে ঢেলে রাখছি। মাছ দিয়ে কষিয়ে রান্না করবো। মাছের মাথা আছে পাঙ্কাশ, আর এটা আগে ভাপ দিয়ে নিলে ভালো হয়, ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপরে পেঁয়াজ লাল হয়ে আসলে পেঁয়াজ রসুন বাটা দিলাম, দিয়ে এটি কষিয়ে একটু পানি দিয়ে মশলা দিয়ে মাছগুলো কষিয়ে নেব। ভালোভাবে মাছগুলো কষিয়ে আসছে, আর সিদ্ধ করা সিমের বিচিগুলোকে দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নেব। তারপর একটু জল দিয়ে দেবো, পানি অ্যাড করে কিছুক্ষণ কষিয়ে আসলে তারপর টমেটো দিয়ে দেব। টমেটো আর ধনিয়া পাতা দিয়ে দিলাম, তাতে স্বাদ আরও ভালো আসবে। যারা যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে দেবেন অবশ্যই, আর কমেন্ট করবেন। আপনারা অনেকে আছেন শুধু কমেন্ট করে চলে যান, লাইকও দেন না, ফুল ভিডিওটা আবার দেখেন না। অবশ্যই দেখবেন, সবাই সবার ভিডিওগুলো দেখার দরকার। আপনি দেখবেন, আমিও দেখবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ সবাইকে।